পুজোর জন্য সবাই তো চুলের অনেক কিছু করছে, তো আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল হেয়ার স্ট্রেটনিং করাবো। তো আমি চলে গেছিলাম বেঙ্গলি ফ্যামিলি সেলুনে, যেটা কিনা বাঘা যতীনের কাছাকাছি আছে। তো এইটার রেফারেন্স আমি ফেসবুক থেকেই পেয়েছিলাম এবং এদের অনেক রিভিউ পড়েছি, তো খুব ভালো। তো ওখানে অনেক অফার চলছে, তোমরাও আসতে পারো। তো ওরা আমার চুলটাকে সুন্দর করে শ্যাম্পু করে নিচ্ছে। আমি গেছিলাম দুপুরবেলার দিকে, কারণ সকালে আমার একটু কাজ ছিল। তো আমি আর মা চলে গেছিলাম। তো ঘর থেকে আমি শ্যাম্পু করে গেছিলাম, বাট তাও ওরা শ্যাম্পু করিয়ে নিচ্ছে আমাকে। তো সেদিন আমার খুব সর্দিও হয়েছিল। যাই হোক, অনেকবার করে শ্যাম্পু করাচ্ছিল, খুব ঠান্ডা লাগছিল আর মাথাটা এইভাবে ধোয়াচ্ছিল, কারণ বাইরের ওয়েদারটা খুবই খারাপ, এখন প্রচণ্ড ঘাম হচ্ছে। তো তার মধ্যে একটু আমার পরে সর্দিও লেগে গেছিলো। বাট আফটার অল তারপরে চুলটাকে ভালো করে ওরা মুছিয়ে আমাকে চেয়ারে বসালো। তারপর চুলটাকে হাওয়া দিয়ে শুকিয়ে নিচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে। অনেকটা লম্বাই চুল ছিল, তো ওরা সবটাকে স্ট্রেট করলো। ওরা বললো হেয়ার ট্রিমিংটা পরে করবে, তো আগে চুলটাকে স্ট্রেট করতে হবে। তো আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে চুলটা স্ট্রেট করবো বাট আর সময় হয়ে উঠছিল না, কারণ অফিসের চাপ, তারপরে ঘরে এসে আর ভালো লাগে না, ল্যাদ লাগে। তো ফাইনালি ভাবলাম যে না, করেই নিই। আস্তে আস্তে চুলটাকে ওরা দুবার শ্যাম্পু করলো, শ্যাম্পু করে ভালো করে শুকালো যাতে একদম সফট হয়ে যায়, এবং ওদের স্ট্রেটনিংয়ের জন্য যে প্রসেসগুলো, যে ক্রিমগুলো লাগাতে থাকে, ওগুলোতে সুবিধা হয়। এবার আমাকে ওরা আস্তে আস্তে চুলটাকে পরপর একটা করে নিয়ে পরপর সুন্দর করে স্ট্রেট করে আয়রন করে আমার চুলটাকে একটা নতুন লুক দিল। তো মা বসে আমাকে আমার ভিডিওতে একটু হেল্প করছিল, কারণ আমি তখন পুরো চুল কাটতে কাটতে এতই ভালো লাগছিলো যে চুল স্ট্রেট করতে করতে ক্রিমগুলো মাখাচ্ছিলো, আমার তো ঘুম এসে গেছিলো। বাট আমি তবু মিররের দিকে দেখছিলাম, কারণ আমার ফার্স্ট টাইম ছিল। মনে হচ্ছিলো যে স্ট্রেটিং করার পর আমাকে দেখতে কেমন লাগবে, বাট স্টিল করার পরে তো এই দেখো খুব সুন্দর লাগছে। তোমরা দেখেছো, শাইনি অ্যান্ড সুন্দর অ্যান্ড সফট। তো তারপর আমি হেয়ার ট্রিমিংটা গিয়ে একটু ছোটো করে নিয়েছিলাম চুলটা, বাট খুব 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 সুন্দর হয়েছে। সবাইকে শুভ শারদিয়া, ভালো করে আনন্দ করো এবং থ্যাংক ইউ।